হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে রবিবার 19শে মে। তো আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের বাড়িতে আমাদের সন্দেশকে ওর মামা ভাত খাওয়াবে। তো বেসিক্যালি প্রথমটা হয় অন্নপ্রাশন বা মুখে ভাত, আর অনেকের মধ্যে থাকে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, যে মামার বাড়ি থেকেও খাওয়ানো হয়। এটাকে বেসিক্যালি বলা হয় মামা ভাত। তো আজকে সারাদিন কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। চলো, টাটা। তো সকাল সকাল সবাই চা খাওয়ার পরে এদিকে মা লেগে পড়েছিল কাজে। যেহেতু মাকে একা হাতে সব কিছু রান্না করতে হচ্ছিল, তাই মা একদম সকাল সকাল মোটামুটি 9টার মধ্যে সমস্ত কিছু শুরু করে দিয়েছিল। তো মেনুতে খুব বেশি কিছু ছিল না, আর এদিকে সকালের খাবারও চলে এসেছিল। তো সকাল সকাল আমরা একটু বাইরে থেকে খাবারটা অ্যারেঞ্জ করেছিলাম, আর এদিকে ঘন্টু সবার জন্য জল ভরছিল। তো সকাল সকাল ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর তরকারি। বাইরের খাবার ছিল কিন্তু খুব টেস্টি ছিল, আর শেষ পাতে একটু জিলিপিও ছিল। অনেক দিন পর বাইরের কেনা খাবার এত ভালো খেলাম। তো কথা বলতে বলতে বেশ একটু আলোচনাও হচ্ছিল কি হবে না হবে, এই আর কি। অনেক বেশি মানুষজন নিয়ে আমরা অ্যারেঞ্জ করিনি, কারণ খুবই হঠাৎ সব কিছু ঠিক হয়। আর এদিকে পায়েস দেখছো প্রায় হয়েই এসেছে। আমার শাশুড়ি মা কিন্তু দারুণ রান্না করে। তো এদিকে সন্দেশের মামা কিছু জিনিস কিনে এনেছিল একটু সাজানোর জন্য। তো এদিনকে আমি চাইছিলাম আর কি আমাদের দুই ভাগ্নে একসাথে বসে খাক। তো ওদিকে মোটামুটি 80% কাজ তো ডান। এদিকে আমি স্নান মোটামুটি একটু রেডিও হয়ে দিলাম। চলো এবার দেখি বাকি কী কী হচ্ছে। তো নিচে গিয়ে দেখছি দুই মামা মিলে অনেকগুলো বেলুন সাজিয়ে ফেলেছে। লাল আর সাদা বেলুন ছিল, আর আমার কাছে ঘরে কিছু টেপ ছিল, যেই টেপ দিয়ে আর কি ওগুলো লাগানো যাবে দেওয়ালে। তো আমরা দিনের দিনই সব কিছু অ্যারেঞ্জ করছিলাম, মানে সব কিছু হুটোপাটার মধ্যে বেশ ভালোই হয়েছিল। আর এই যে মেশিনটা, এটা একটা বেলুন ফোলানোর মেশিন। এটা আমাদের বাড়ি না, এটা আমরা অন্য জায়গা থেকে কালেক্ট করেছিলাম। তো এদিকে আমি আবার পুজো দিয়ে নিলাম, বাড়ির পুজো। তো এরই মধ্যে আমাদের সন্দেশবাবু কিন্তু চলে এসেছিল। দেখছো কি কিউট একটা ডিব্বা। যদিও কিউটের ডিব্বা, কিন্তু বড্ড নটি হয়ে গেছে এখন, মানে একদম কথা শোনে না। এইটুকু বাচ্চা সে যা করে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এদিকে তখনও দুই মামার কারোরই স্নান হয়নি, মানে ওই যে আমার হাজবেন্ড যে ও তো মামা, আর এদিকে ওর পাশে ওর যে ভাই ও ভিডিও করছি। তুই কি আছিস? তো এটা আপনাদেরকে একটা ঝলক দেখালাম যে আমি ওর সাথে থাকলে কি করি। আর ও কিন্তু ওর কাজ চালিয়ে যাচ্ছিল, আমার কোলে টয়লেট করে দিচ্ছিল। হ্যাঁ, ও এরম বদমাইশই করে। তো ও তো সকলকে দেখে খুব খুশি। বেসিক্যালি বাচ্চারা কিন্তু একটু মানে মানুষজন দেখলে বিরক্ত হয়, কিন্তু আমাদের সন্দেশ পুরোই উল্টো। ও উল্টে মানুষজন দেখলে আরও বেশি খুশি হয়। তো আমাদের আজকের ডেকোরেশন তো এরই মধ্যে আমার ননদের বর, ননদের ছেলে ওরাও চলে এসেছিল। আর রীতিমতো এখন বাড়িতে পুরো গমগম পরিবেশ। সন্দেশকে স্নান করানো নিয়ে সবাই একদম হই হই একটা রব, যে কখন সন্দেশে স্নান হবে, কখন মামা ভাতটা হবে। তো সন্দেশের মা ওকে নিয়ে রেডি ছিল আর কি স্নানটা করাবার জন্য। তো আমরা খুব আনন্দ করে খুব একদম সুন্দর করে স্নানটা ওকে করাতে পেরেছিলাম, আর ও খুব এনজয় করেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হাসি মুখে বসে রয়েছে। কে রে, এটা কি সন্দেশ মামা নাকি? আমাদের সন্দেশ মামা, এটা সন্দেশ মামা নাকি? হ্যাঁ, কি এটা কে? আমরা এখন রেডি। অনেক কষ্ট করে আমরা খুব সুন্দর করে এই পাঞ্জাবিটা পরাতে পেরেছি ফাইনালি। এবার আমরা যাব মামা ভাত খেতে, তাই তো বাবা? তো সন্দেশকে সুন্দর করে সাজিয়ে আমরা আলটিমেটলি পৌঁছে গেছিলাম। ওর বাবার কোলে বসে টেবিল ফ্যানটাকে অবাক চোখে দেখছিল। অ্যাকচুয়ালি বাচ্চারা যখনই নতুন কিছু দেখে সেটার পিছনে কিন্তু ওদের একটা দারুণ আগ্রহ কাজ করে। তো আজকের আমাদের সাজানো গোছানো খানিকটা এরকম ছিল। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, মাছ, মিষ্টি, পায়েস, চাটনি, দইও ছিল। তো ওর মামা ওকে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে এন্টারটেইন করছিল, যাতে ও আর কি একটু আনন্দ করে, তারপরে খাওয়া দাওয়া করে। আর আমি কিছু শর্টস নিচ্ছিলাম যাতে আমি পরে রিলসে দিতে পারি। তো মামা ভাগ্নে তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে ডেকোরেশনটা তোমরা আর একবার দেখে নাও, আমি শর্টসের জন্য নিয়েছিলাম, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পল ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। ওর মামা আবার পরে কোথা থেকে এই লাইটিংটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, যেটা আরও সুন্দর লাগছিল। আর সন্দেশের আনন্দ দেখো, সন্দেশ তো যেন মনে হচ্ছিল আলাদা আনন্দে ছিল। তো প্রথমেই আমাদের মধ্যে, মানে আমাদের মেয়েদের মধ্যে যিনি বড়, মানে আমার শাশুড়ি মা,
উনি সন্দেশকে আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে, এবং ওই যে যেটা হয় প্রদীপের তা দিতে হয়, সব কিছু উনি সেরে নিল। তো মানে একটা আলাদা রকম আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমরা ওকে মামা ভাতটা খাওয়াতে পারছিলাম। অনেকে কিন্তু বলে যে মামা ভাত না খাওয়ানো অবধি নাকি বাচ্চাদের শরীর খারাপ যায় না। দেখুন, এটা যার যার বিশ্বাসের ব্যাপার। তো এখন একটা মজার খেলা হবে, আপনারা সেটা দেখে নিন। সন্দেশের সামনে অনেক কিছু রাখা হচ্ছে, পেন, টাকা, ঠিক আছে। তো এটা একটা রিচুয়াল, যেটা মনে করা হয় যে বাচ্চা পেন নিলে সে পড়াশোনার দিকে আগ্রহী হবে, টাকা নিলে সে ব্যবসার দিকে যাবে। তো দেখা যাক আমাদের সন্দেশ কি করে। দাঁড়াও না, বসুন না, টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবে গো। টাকাটা প্লেন করে দাও। দেখি কোনটা। সব নেই মামা, সব নাও মামা, সব নাও। পুরো প্লেট নিয়ে নিচ্ছে, পুরো প্লেট সব নিতে হবে, সব। আমি বলেছিলাম তো সব নেবে, কইছিলাম না সব নেবে। আর কি ধরো, মানে খাতা, পেন, বিদ্যা, বুদ্ধি, জমি জমা, টাকা পয়সা সব নেবে। এবার সব খাবো আমি, দাও। তো এই আমি প্রথম কোনো বাচ্চাকে দেখলাম এরকম খেলা খেলতে, কারণ অন্যান্য জায়গায় গেলে তো এইসব দেখার অতটা টাইম হয় না, বাট যেহেতু নিজের বাড়িতে হচ্ছে, সো খুব সুন্দরভাবে দেখছিলাম। তো এবার ওর মামার ওকে খাওয়ানোর পালা। তো ওর মামা ওকে রিচুয়াল মতো প্রথমে পায়েস মুখে দিচ্ছে, আর দেখতে থাকো তোমরা। এই যে কে খায়, কে খায়? মামা খায় নাকি? খাও 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 খাও, সব খেয়ে নাও, সব খেয়ে নাও, সব খেয়ে নাও। ও হো, টেটি টেটি হেভি টেস্টি ভাই। এবার সব কিছু আঙুল খাইছে। এক মুখে জল এই এবার আরে তোর মুখে লেগে যাবে, আমি দিচ্ছি তোকে জল। ও খাবে, একা একাই খাবে ও। ওদেরকে দেখো, ওদেরকে দেখছিলাম ভাত করে সব একটু একটু চাটনি। মামাকে দেখছে, মামাকে দেখছে, মামাকে দেখছে। আবার মামা মাখছে সেটা দেখছে ও। ভদ্র ছেলে রে বাবা। সব এই ঠাম্মিটা রান্না করেছে, ভোলা ঠাম্মি, ভোলা ডিম ডিম রান্না করেছে সবগুলো। পটলের এই অংশটা দেয়া যাবে। আরে দিতে হবে না, তুই খালি হাতটা চেপিয়ে আর একটুখানি মাছ দিবি। আজকে মাছ, আজকে মাছ খাবে কে? ভাত খালা গায়ে লেগে যাবে। আপনাকে মাছটা না খাওয়াবো না, ও আর পাচ্ছে না বুঝতে। মা আর দিতে হবে না। এই যে মামা, না না দেখ, অন্যরকম স্বাদ লাগছে তো। এই যে টুকি কিছুই তো নেই, ঝাল লাগবে কি করে? আরে হট করে একটা অন্য স্বাদ মুখে পড়েছে তাই, আর সবাই হ্যাঁ ওর ঠিক আছে, ওর ঠিক আছে, ওর সব ঠিক আছে। চাটনি চটচট করে যেটা দিচ্ছে, কি খুশি তোমার দাদা, দেখো চাটনি চটচট করে যেটা দিচ্ছে। কি খুশি তোমার দাদা, দেখো। এরম বলো না, মাছে হালকা ঝাল আছে তো, তরকারি ধরো ঝোলের তো জিনিসটা। চাটনি খাবে, দেখো আমার দলের লোক মনে হচ্ছে। বাবা টেনে নিচ্ছে আঙুল এখন। এখন মিষ্টি খা, বড় হলে তোকে মাছ খাওয়া পিটিয়েই শিখিয়ে দেবো।
চাইছি দাও না একটু মিষ্টি দাও না, মুখে মিষ্টি দাও একটু। পায়েস আমাকে বলছে হাত সরাও, আমি না করবো। হ্যাঁ একটু একটু মিষ্টি দাও মুখে, একটু আম দেবে। একটুখানি ঠিক আছে, আমার ভয় লাগে। ব্যাস ওই রসটুকুই দাও। কি টেস্টি, কি টেস্টি। তো এরই মধ্যে ওর আবার ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছিলো, আর আমাদের বড় ভাগ্নে পাশে বসে পড়েছিল। যেহেতু ওর ছোটোবেলায় এরকম কিছু হয়নি, তাই আজকে আমার ইচ্ছা ছিল ওর মামা ওকেও একটু খাইয়ে দেবে। ও তো কোনো মতেই রাজি ছিল না, যেহেতু বড় হয়ে গেছে এখন একটু লজ্জায় লজ্জায় লাগে। তো ওর মামা ছোটো ভাগ্নেকে কোলেতে নিয়ে একদম বড় ভাগ্নেকে খাওয়ানোর জন্য রেডি হচ্ছিল, আর সন্দেশ তো ওকে বারবার দেখেই যাচ্ছিল। ও হয়তো ভাবছিল ওকে আবার খাওয়ানো হবে, কিন্তু সেটা আর করা যাবে না, ও তো অনেক ছোট, তাই ওকে অনেকবার করে এই হঠাৎ করে এই খাবারগুলো দেওয়া যাবে না। তো আজকে ফাইনালি বড় ভাগ্নেকেও খাওয়ানো হয়ে গেল। ওর মামা ওকে বলছে যা যা হয়ে গেছে এই আর কি। তো সকাল থেকে যা যা পরিশ্রম, যা যা আয়োজন, সব কিছু ফাইনালি একদম সুন্দরভাবে আজকে পালন হলো। তো এখানে দুই ভাগ্নে একসাথে মামার কাছে বসে খাচ্ছিল, এর থেকে ভালো আর কি হতে পারে। তো এরপরে ওরা সবাই ওদেরকে আলাদা করে খেতে বসার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হলো, আর ওদেরকে দিয়ে শেষে আমরাও খেয়েছিলাম। তো একসাথে অনেকজন ছিল, তাই ওদেরকে আগে দেওয়া হয়েছিল, আর আমরা মেয়েরা একটু ওয়েট করে যাচ্ছিলাম যে ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো। তো আমরা আলাদা করে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করিনি, যেহেতু একদমই ঘরোয়াভাবে নিজেদের মধ্যে, তাই আমরা বারান্দায় নিজেরা বসেই খাওয়া দাওয়া করছিলাম। তো দেখতেই পাচ্ছ খুবই কম লোকজন। আর এরপর দিনটা পার করে রাত্রেবেলা সবাই মিলে চলে গেছিলাম ছাদে দারুণ হাওয়া দিচ্ছিল। তো ছাদে সবাই মিলে বসে ছাদের যে মানে এই যে দেখছো অন্ধকার একটা পরিবেশ, এটা দেখছিলাম, হাওয়া আসছিল, অনেক গল্প হচ্ছিল। অনেক দিন পর দিদিরা বাড়িতে এসেছিল, তাই সবাই মিলে অনেক রকম গল্প চলছিল। তারই মাঝখানে দুটো ঝুঁটি বেঁধে সন্দেশ কিন্তু হাজির। আজকে ও মামা বাড়িতেই ওর বারবার করে একটা আগমন হচ্ছিল। ওর মাও আজকে চাইছিল আমাদের সকলের সাথেই টাইম স্পেন্ড করতে। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে এক জায়গায় অনেক দিন পর, দারুণ লাগছিল। আর ও তো মানে কি বলবো, মানুষ দেখলেই খুশি, মানুষের সাথে গল্প করতে পারলেই খুশি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।